নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মুসলমান হিসেবে সবার আগে আমরা প্রতিবাদ নিয়ে গর্জে উঠি, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবেন, রাতের বেলায় হঠাৎ করে বিশ্বনবীর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলেন, গো আয়েশা, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। প্রাণের স্বামী, এত বছর আপনার সাথে সংসার করতেছিলাম, আপনি হইলেন গোটা পৃথিবীর জন্য নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলে যান গো, আমি আয়েশা কেমন করে আপনাকে ছাড়া আমি থাকবো? সারা রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে পারেন নাই। ফজরের আজান হয়ে গেল, মসজিদের মধ্যে বেলাল আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে আসলেন। সুন্নত পড়ে যার যার জায়গায় বসে তাসবিহ পড়তেছেন, জিকির পড়তেছেন। প্রতিদিন আপনার আমার নবী সবার আগে আগে মসজিদের মধ্যে চলে আসেন, কিন্তু আজকে নামাজের সময় হয়ে যায়, বিশ্বনবী হুজরা থেকে মসজিদে নববীর মধ্যে যাইতেছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পেরেশান হয়ে গেলেন, রাসূলের আজকে কি হইল, আজকে ঘর থেকে কেন বের হন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا यही तो सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यही तो सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। লড়াই জালেমের সাথে করব লড়াই, উড়াবো পতাকা এই কালেমার, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। আল্লাহ আল্লাহ বলে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলে বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদারে এলাহি পেতে হলে, দিদারে এলাহি পেতে হলে মনের দরজা খোল,
বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বরকতময় দিন জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে মহব্বতের সহিত সকালে দূরে সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস হিসেবে রাসূলের জন্ম এবং মৃত্যু এই আলোচনা চলছিল কয়েক সপ্তাহ যাবৎ। তারই ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীর মানুষের জন্য আইকন হিসেবে, আইডল হিসেবে পরিচিত। পৃথিবীতে যত মানব আসছে এবং গেছে, অসংখ্য গণিত মানুষের কোনো অস্তিত্ব নাই। এমনও আছে নবীদের আল্লাহ তাআলা প্রায় কয়েক লক্ষ নবী দুনিয়াতে প্রেরণ করছেন। তাদের মধ্যে আমরা সমস্ত নবীর নাম জানি না, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও জানি, জীবনীও জানি, ওনার আদর্শ সম্পর্কে আমরা অবগত। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অথচ অসংখ্য গণিত নবীদের অস্তিত্ব নাই। আমরা শুধু এতটুকু জানছি এবং চিনি যে আল্লাহ তাআলা একের পর এক আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একের পর এক নবী পাঠাইছেন। সমস্ত নবীর চাইতে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এজন্য বলি সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মাত্র 63 বছর জীবিত ছিলেন। 63 বছর জীবিত ছিলেন। 40 বছরের খালে ওনার উপর নবুয়তি দেওয়া হইল। মাত্র 40 বছর, এদিকে 23 বছর, মিলাইয়া 63 বছর। নবুয়তের আগের 40 বছর, নবুয়তির পরের 23 বছর। যদিও নবুয়তের আগে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন নাই, তখনও ওনার উপর নবুয়ত আসে নাই, তারপরেও জাহিলাতের যুগের সমস্ত মানুষের চাইতে সর্বদা আদর্শবান, চরিত্রবান, সুন্দর, আখলাকওয়ালা যুবক ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের মধ্যেও গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছাই দিয়েছেন। অথচ ওনার আগে আরো অনেক নবী ছিলেন যারা 900 বছর, 500 বছর, 1000 বছর, 200 বছর, 300 বছর হায়াত পাইছেন। তাদের ইসলাম অর্থাৎ তাদের ধর্ম, আল্লাহর প্রতি বিশ্বাস তারা গোটা পৃথিবীতে পৌঁছাইতে পারে নাই। কোন নবীকে একটা অঞ্চলের জন্য নবী বানাইছেন, কোন নবীকে একটা দেশের জন্য নবী বানাইছেন, কোন নবীকে একটা এলাকার জন্য নবী বানায় দিয়েছেন। আর আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু পাকিস্তানের নবী নয়, বাংলাদেশের নবী নয়, সৌদি, কাতার, দুবাই, ইরান, লন্ডন, আমেরিকা যত দেশ আছে একক কোনো দেশের নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে
গোটা পৃথিবীর জন্য নবী বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলি আমরা। এই ছিল আমাদের নবীর মর্যাদা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে কাঁদিয়ে। এখনও আমরা ওনার যারা উম্মত, মুহাম্মদী উম্মত যারা আছি, ওনার ব্যথায় ব্যথিত হয়ে এখনও আমরা কাঁদি। নবীর রওজায় যাওয়ার জন্য কাঁদি, নবীর স্বপ্নে দেখার জন্য কাঁদি। নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মুসলমান হিসেবে সবার আগে আমরা প্রতিবাদ নিয়ে গর্জে উঠি, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবেন, রাতের বেলায় হঠাৎ করে বিশ্বনবীর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, গো আয়েশা, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। প্রাণের স্বামী, এত বছর আপনার সাথে সংসার করতেছিলাম, আপনি হইলেন গোটা পৃথিবীর জন্য নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলে যান গো, আমি আয়েশা কেমন করে আপনাকে ছাড়া আমি থাকবো? সারা রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে পারেন নাই। ফজরের আজান হয়ে গেল, মসজিদের মধ্যে বেলাল আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে আসলেন। সুন্নত পড়ে যার যার জায়গায় বসে তসবিহ পড়তেছেন, জিকির পড়তেছেন। প্রতিদিন আপনার আমার নবী সবার আগে আগে মসজিদের মধ্যে চলে আসেন, কিন্তু আজকে নামাজের সময় হয়ে যায়, বিশ্বনবী হুজরা থেকে মসজিদে নবীর মধ্যে যাইতেছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পেরেশান হয়ে গেলেন, রাসূলের আজকে কি হইল, আজকে ঘর থেকে কেন বের হন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে